দীর্ঘ হায়াত দান করুক এবং সবাই আমরা যেন সুস্থ থাকি, সবাই বলি আমিন। গতকালকে ক্লাসটা আমি নিতে পারিনি বিশেষ কারণে, সেটা আমি আমার স্টেশনে আমি ছিলাম না। তো যে সমস্ত ভাই বোনেরা আপনারা ফেসবুকে ইউটিউবের ভিতরে অংশগ্রহণ করেন, নিশ্চয়ই আপনারা কষ্ট পেয়েছেন, আর আমিও কষ্ট পেয়েছি, কারণ আপনাদেরকে যথারীতিভাবে আমি জানাতে পারিনি। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। দয়া করে নিজ গুণা ক্ষমা করলে আমি অত্যন্ত খুশি হব। আজকের আমাদের দ্বিতীয় শ্রেণীর পড়া, আরও আজকের থেকে আমরা সবাই ফলো করব। তারিখটা ব্ল্যাকবোর্ডে লেখা থাকবে এবং আমি আপনাদেরকে তারিখটা জানাবো। অনেক ভাইয়েরা কমপ্লেন করেননি, মানে আমাকে পরামর্শ দিয়েছেন যে ওস্তাদজি যদি তারিখটা দিয়ে দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, যে কত তারিখে এই পড়াটা ছিল। আলহামদুলিল্লাহ, তো আজকের থেকে আমি তারিখ ইনশাল্লাহ বরাদ্দ করব, আমি লিখব, আর বিষয়টাও আমি লিখব। তো 1 নম্বরের ছিল আমাদের কোন ক্লাসের পড়া? এটা দ্বিতীয় শ্রেণীর পড়া। কোন শ্রেণীর পড়া? আর একটু স্পষ্টভাবে বলতে হবে, আজকের কোন শ্রেণীর পড়া? দ্বিতীয় শ্রেণীর পড়া। তারপরে দেওয়া হচ্ছে হলো বিষয়, তারিখ কত? তারিখ হলো 5-8-26। তারপরে বিষয় সূরা কুরাইশ বানান সহ পড়া। ঠিক আছে, এখন আমরা সূরা কুরাইশ পড়ার আগে আমরা পড়েছিলাম সূরা ফিল। কি পড়েছিলাম? সূরা ফিল পড়েছিলাম। আর এর পূর্বে আমরা ক্লাস 1-এ শিখেছিলাম 5টি বিষয়ের ব্যবহার জানলে কোরআন শরীফ শেখা যায়। তাহলে 1 নম্বরে ছিল কি? হুরুফ। 2 নম্বরে ছিল কি? হারকাত। 3 নম্বরে কি ছিল? 4 নম্বরে কি ছিল? সুকুন। 5 নম্বরে তাসদীদ। সেইগুলো কিন্তু আমরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করেছি, অর্থাৎ সূরা আল ফাতিহা, এটা কোরআনুল কারীমের বাহিরে না ভিতরে? বরঞ্চ কোরআনুল কারীমের সূরা আল ফাতিহার ভিতরে সম্পূর্ণ কোরআনুল কারীমটা। সবাই বলি আলহামদুলিল্লাহ। যার জন্য এর নাম রাখা হয়েছে উম্মুল কোরআন। সেই উম্মুল কোরআন, শিফাউল কোরআন, অনেক নাম আছে, 7টা নাম আছে, ওটা আর আমরা না বলি। তো এই কোরআনুল কারীম আমরা কি করব, এটা আমরা শিখেছিলাম। আর শেখার সময় আমরা খুঁজছিলাম, কি লিখছিলাম? হুরুফ বলেছিলাম যে এই অক্ষরটার নাম কি। যেমন একটা তুলনা, মানে আপনাদেরকে বোঝার জন্য আমি বলেছি, এই অক্ষরটার নাম কি? এটা কোনো অক্ষরই হয়নি, এইটা কোনো অক্ষর হয়নি। অক্ষর হবে কখন? যখন আমি ফোঁটা দিব। নিচে ফোঁটা দিলে, একটা দিলে বা হবে, 2টা দিলে ইয়া হবে, উপরে একটা দিলে নুন হবে, 2টা দিলে তা হবে, 3টা দিলে সা হবে। এখন যেহেতু কোনো ফোঁটা নাই, সেহেতু এটা কোনো অক্ষর আমি বোঝাতে পারি নাই। এটা আপনাদেরকে বুঝাবার জন্য আমি এই জিনিসটাকে এখানে লিখেছিলাম আর কি। তো যাই হোক, এখানে আছে একটা কি, যে সরি ফোঁটা আছে। তাহলে নৌকার নিচে একটা ফোঁটা দিলে কি হয়? এখন বাস সে একা একা চলতে পারবে না, যেহেতু শব্দের প্রথমে অথবা আয়াতে কারিমার প্রথমে যে বর্ণমালাটা থাকে, ওটার সাথে কি থাকে? হারকাত থাকে। কি থাকে? হারকাত কাকে বলে? এক জবরকে হারকাত বলে, এক জেরকে হারকাত বলে, এক পেশকে। তাহলে এই হারকাতটা সাধারণত 3টা একবারে আসে না। কয়টা আসে? একটা। যদি জের আসে তাহলে জবর আসবে না, পেশ আসবে না। যদি জবর আসে জের আসবে না, পেশ আসবে না। যদি পেশ আসে তাহলে জবর আসবে না, জেরও আসবে না।
আমি বুঝাতে পারছি। তাহলে এখন আছে এখানে বাজের বি, কি আছে এখন হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, তাহলে বাজের বি, এখানে কোনো টানটন কোনো কিছু নাই, আমি বুঝাতে পারিনি। যদি জবর হতো বা জবর, যদি পেশ হইতো কোনো সন্দেহ আছে নাই। এখন সে বলছে পড়া একটু পরে কই, পড়া একটু পরে কই, বামের অক্ষর দেখে লই, সুকুন কিংবা তাসদিদ থাকলে তাহার সাথে মিলে গেল। তাহলে এখন এই সিন, এই অক্ষরটার নাম কি? কি নাম? সিন। সিনের উপর সুকুন হলে কি করে পড়তে হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর, শীষ দিয়ে পড়তে হবে। এখন এই শীষ দিয়া পড়ার আর কোনো বর্ণনা কি আছে? আছে, কি আছে? তিনটা। তিনটা কি? সৎ সিন ঝা, বলুন। সৎ সিন, সৎ সিন, সৎ সিন। এখন সিনের উপরে সুকুন না হয়ে যদি সতের উপর সুকুন হইতো শীষ দিয়া পড়তাম, যদি ঝা হইতো তাও শীষ দিয়া পড়তাম। তাহলে যেটা আছে সেইটি আমি পড়বো। তাহলে বাসিনজের বিস, বাসিনজের। এখন যেটা শীষ দেয় তার নাম কি? সফিরা। যেটা শীষ দেয় তাকে কি বলে? তাহলে এখন যদি বলি সিফত, সিনের সিফত কি? তাহলে কি বলবো? বলুন বলুন বলুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমি এখানে সিনের কথা বলেছি, সিনের সাথে আরো দুইটা বর্ণমালা থাকতে পারে, আসতে পারে, একটা সাদ আর একটা কি? সা। এই দুইটা অক্ষরের পরে না হয়, শুধু এই তিনটা অক্ষরের পরে, যেমন সিন, সাদ, তারপরে কি? ঝা। এইটার পরে যদি সুকুন, সিনের পরে সুকুন হলে, সদের পরে সুকুন হলে, এই তিনটাকে আমাকে কি করতে হবে? শীষ দিয়া পড়তে হবে। তাহলে এখন যদি বলি সিফত কি? হ্যাঁ বলুন বলুন। সিনসিফতে, সিনসিফতে, সিনসিফতে কি করে সফিরা? ধন্যবাদ। বা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? এখন সুর দিয়া পড়ি কেন? কোরআনুল কারীম সুর দিয়ে আমরা তেলাওয়াত করি, তাই না? নাকি আজান আমরা কি করি? সুর দিয়া আজান দেই। যখন নামাজ আদায় করি ইমাম সাহেব, তখন সুর দিয়া করেন কিনা? কারণ সুর আল্লাহ পছন্দ করেন, আলহামদুলিল্লাহ বলি। তাহলে এখন দেখেন কি করেছি, একটু সুর দিয়ে বলছি। বা করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, বা সিনজের বিস, ঈদগামে সফিরা শীষ দেয় সফিরা, সিনসিফাতে সফিরা শীষ দেয় সফিরা, সিনসিফাতে, সৎসিফাতে সফিরা কি করে সফিরা, ঝাসিফাতে সফিরা কি করে সফিরা, বাসিনদের বিস, ঈদগামে সফিরা, মিম কোনো ঈদগাম, লাম কি কোনো ঈদগাম, মিম লাম জের মিল, লামের উপর তাসদীদ হলে ঈদগামে বেগুন্না, লামের উপর, রয়ের উপর তাসদীদ হলে ঈদগামে বেগুন্না, বেগুন্নার কহর, রয়ের উপর তাসদীদ ঈদগামে বেগুন্না, লামের উপর তাসদীদ আছে ঈদগামে কুনগুন্না, লামের উপর খাড়া জবর কয়েক টেনে পড়তে হবে, লাম খাড়া জবর লা। এখন মূল কথা হচ্ছে এইটার নাম হচ্ছে আল্লাহ।
কি নাম? এখন আল্লাহ আর লা মধ্যে পার্থক্য আছে। যদি তাসদিদওয়ালা লামের উপরে খাড়া জবর থাকে তাৎক্ষণিক দেখতে হবে ডান পাশে জের আছে কিনা। যদি জের থাকে তাহলে হবে লা, পাতলা করে পড়তে হবে। আর যদি জবর থাকে মোটা করতে হবে। যদি পেশ থাকে তবুও মোটা করে বসতে হবে। মাল্লাহ, মুল্লাহ। আমি কথাটা বুঝাতে পেরেছি? তাহলে আমি এখানে পড়বো কি? মিল্লা। মিম করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, মিম লাম জের মিল, ঈদগামে বেগুল্লা। লামের উপরে খাড়া জবর কয়েক টেনে পড়তে হবে। লাম খাড়া জবর লা। বারিক আকালিফ মধ্যে আসলি। বারিক, বারিক মানে কি? পাতলা করে পড়া। বারিক মানে কি? ইস্তিলা মানে কি? পোর মানে কি? মোটা করে পড়া। পোর যাকে বলে আর ইস্তিলাও তাকে বলে। আমি কি বুঝাতে পেরেছি? লাম খাড়া জবর লাম, বারিক আকালিফ মধ্যে আসলি। মা কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, হারজের হির, ঈদগামে বেগুল্লা। রয়ের উপরে জবর হলে হারকাতে ইস্তিলা। র জবর র, সৎ জবর স, দত জবর দ, ক জবর ক, জ জবর জ, কফ জবর ক, খ জবর খ, ওয়াইন জবর গ, র জবর র, হারকাতে ইস্তিলা। রা কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, র হা জবর র, ইস্তিলাই ঈদগামের কায়দা। নুন কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, নুন রজের নীর, ঈদগামে বেগুল্লা। র জবর র, হারকাতে ইস্তিলা। হা কোনো ঈদগাম, কাকি কোনো ঈদগাম, ইয়া সুকিনে গাইনে জের কয়েলিফ টেনে পড়তে হবে। এক জবরের বামে খালি আলিফ হলে কয়েলিফ টেনে পড়তে হবে। মাদের হরফ তিনটি, আলিফ ও ইয়া। আলিফের পরে হরফের উপরে খাড়া জবর কয়েলিফ টেনে পড়তে হবে। হরফের নিচে খাড়া জের কয়েলিফ টেনে পড়তে হবে। হরফের উপর উল্টা পেশ কয়েলিফ টেনে পড়তে হবে। ওয়াও সাকিনে ডাইনে পেশ কয়েলিফ টেনে পড়তে হবে। ইয়া সাকিনে ডাইনে জের কয়েলিফ টেনে পড়তে হবে। হা কোনো ঈদগাম, ইয়া কি কোনো ঈদগাম, আয়া জের হি। আকালিফ মাদে আসলি, মিম জের মি। এটা শব্দের শেষ। শব্দের শেষে আমি যখন থামবো
যদি এক আলিফ মাদে আসলি থাকে তাকে 3 থেকে 4 আলিফ টেনে পড়তে হবে। মাদে আরজি সাকিন হয়ে যায়, মাদে আরজি সাকিন কয় আলিফ টেনে টেনে পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তাসবিদের বই আমরা যখন পড়েছিলাম নুন সাকিন এবং তানবিনকে 4 ভাগে ভাগ করেছিলাম। ভাগ করার পরে এখানে ইজাহারের 6টা অক্ষর ছিল, কলবের 1টা অক্ষর ছিল, ঈদগামের 6টা অক্ষর ছিল, ইকফার 15 অক্ষর ছিল। এই যে 28টা অক্ষর, তার এখানে কয়টা এই লামালিপটা কি ছিল? লামালিপ কি ওই কিতাবের ভিতরে কোথাও আছে? আশ্চর্য ব্যাপার, ইজাহারের ভিতরে আছে? হামজা হা হা আইন খ গাইন আছে? কলবের ভিতরে আছে? ইদগামের ভিতরে আছে? ইয়া র মিম লাম ওয়া নুন লামালিপ আছে? নাই। তা সা জিম দাল জাল সা সিন শিন সোয়াদ দোয়া তোয়া জোয়া ফা কফ কফ আছে? নাই। তাহলে এখন লাম আলিফ এখানে পেয়েছি, এজন্য তাকে সম্বর্ধনা জানানো উচিত আমাদের, নাকি? কথা বলেন না কেন? এতদিন ধরে তেলাওয়াত করেছি কিন্তু এই রত্নকে আমরা খুঁজে পাইনি। পেয়েছিলাম, আজকে যখন পেয়েছি তাকে আমাকে সুস্বাগতম জানানো উচিত, তাই না? তাহলে এখন প্রথমটা হলো লাম, এইটার নাম কি? লাম। এইটার নাম কি? আলিফ। এইটার নাম হচ্ছে পরা আলিফ, আর এইটা হচ্ছে খারা আলিফ। কথাটা বুঝে আসছে? তাহলে এখন লামজের লি, লামজের লি, লামজের লি, তানবিনের কায়দা, এরপরে কিন্তু আপনাদের কাছ থেকে মিষ্টি খাইতে পারবো, কিন্তু যারা সেটের সামনে বসে আছেন, মানে অনেক দূরে বসে আছেন, তাই না? সারা ওয়ার্ল্ডের ভিতরে আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে মিষ্টি কেমন দূরে খাবো? হ্যাঁ, আচ্ছা, মনে মনে খাই যারা ভুল করছেন, আর যারা ভুল করেননি তাদের আর মিষ্টি দেওয়ার দরকার নেই, নাকি? মিষ্টি সকলকেই দিতে হবে। কথাটা সঠিক না বেঠিক? সবাইকে কি করতে হবে? মিষ্টি খাওয়াতে হবে, মিষ্টি দিতে হবে। আমি কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখন আসেন মিষ্টি একটু পরে খাই। এখন এটা কি? লামজের লি, এরপরে কি আসছে? হামজা। হামজা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? হামজা ইয়াজের ই, লি ই, লি ই, লি ই, লি ই, লাম খারা জবর লা, হরফের উপরে খারা জবর কয়েল টেনে পড়তে হবে। লাম খারা জবর লা, লি ই লা, লা, ফাজের ফি, লি ই লা ফি, তানবিনের কায়দা, কোন কায়দা? হারকাতের কায়দা। কফ পেশকু, রাসিফাতে ইস্তিলা কি করে? ইস্তিলা করো ঈদগাম, কাকে করো ঈদগাম? রয়া জবর রই,
শিন জের শি, শিন দুই জের শিন, শিন দুই পেশ শুন, শিন জবর শা, শিন পেশ শু। অর্থাৎ এই শিনের নিচে উপরে এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ হতে পারে। যেটাই হোক আমার এটা দরকার নেই, এখানে আমি থামবো। তাহলে এর মনে মনে একটা সুকুন বসাবো, তাই না? এখন যদি এখন এখানে থামি, এখানে আয়াতে কারিমা শেষ হয়ে গেছে, এই জন্য আমাকে এখানে থামবো। কুরাইশ লিইলাফি কুরাইশ, কুরাইশ বলে আমি টানটা দিলাম তো ভুল হয়ে গেছে। আপনারা ভুল করলেন কেন? ইয়ার উপরে সুকুন যখন থাকবে তার ডান পাশে জবর অলা, জের অলা, পেশ অলা হরফ যদি থাকে, তাহলে ইয়ার উপরে একটা সুকুন আছে, এটাকে আমাকে ধরতে হবে। ইয়া সাকিনের ডান পাশে একটা কি আছে? জের আছে। এটা মনে মনে ভাবতে হবে। এখন এটা ইত্তিলাফ আছে, আমি ইত্তিলাফ দিয়ে আমার দরকার নেই, আমরা তো আলেম হব না, তাই না? এখন মূল কথা হচ্ছে এখানে আমাকে এইভাবে পড়তে হবে, উস্তাদ জি আমাদেরকে শিখিয়েছেন। আমি কথাকে বুঝতে পারছি? ইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, হামজা খারাজের ই, তাকলিফ টেনে পড়তে হবে। লাম খারা জবর লা, তাকলিফ টেনে পড়তে হবে। ইলা ফাজের ফি, হারকতের কায়দা। এখন ইতে যতটুকু টান, লামেও অতটুকু টান। যদি একটু টান কম বেশ হয় তাহলে পড়াটা সই হবে না। ইলা, ইলা বলেন, ইলা, ইলা, ইলা ফি, হামিম জেরহিম, ইলা ফিহিম। র কোনো ঈদগাম, কাট কোনো ঈদগাম, র হাজের রি, লাম জবর লা, হারকতের কায়দা। এই অক্ষরটির নাম কি? সরতা। এই সরতার উপরে দুইটা ফোঁটা থাকলে তার নাম হয় কি? হায় হাওয়াস। মনে আছে না? রিহলাতাশ শীতা, নো 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 না, এটা হলো না, রে না, রিহলাতাশ শীতা, তাশিন জবর তাশ, ঈদগামের কায়দা। শিন জের শিন, রিহলাতাশ শি, তা আলিফ জবর তা, হামজা জের ই, হামজা জবর আ, হামজা পেশ উ,
জের জবর পেশ হতে পারে। ভাইজান, এই যে রিহলাতা সীতাকে বলে আমি টান দিব, আমার ওস্তাদ জি ছোটবেলায় আমাকে শিখাইছিলেন, এটা মাদের চিহ্ন। এই তরবারির খাপের মতো যেটা আছে এইটাকে 4 আলিফ টেনে পড়তে হবে, আর বক্ররেখা যেটা আছে 3 আলিফ টেনে পড়তে হবে। এটা আমাদেরকে শিখিয়েছিলেন। কিন্তু বর্তমান যুগে মানুষ জেনে নিশ্চিত হতে চায় নাকি বাস্তবকে পছন্দ করে না অবাস্তবকে পছন্দ করে? কথা বলে না, বাস্তবকে পছন্দ করে। এখন এই সীতাতে 1 আলিফ টেনে পড়ব। কোন শব্দের মধ্যে 1 আলিফ মাদে আসলির পরে যদি গোল হামজা আসে, আমি আবার বলছি, একটা শব্দের শেষে গিয়া কি হচ্ছে? নো, এই তালিম জবরটায় 1 আলিফ মাদে আসলি, 1 আলিফ মাদে আসলি কিনা, বাম পাশে একটা কি হামজা আসছে, তখনই এই 1 আলিফটাকে টেনে পড়া যাবে না, তাকে কয়লে পড়তে হবে? 4 আলিফ পড়তে হবে। রেখ বলা যাবে না। যদি কেউ বলে বলুক, আমরা বলবো না, ঠিক আছে না? হারকতের কায়দা ও করলো ঈদগাম, কাকি করলো ঈদগাম, কাকে? এটা কি নাম? অক্ষরটার নাম। এই জন্যই তো ওই অক্ষর ভুলে যাওয়া যাবে না। এখানে আমরা এভাবে শিখছিলাম না, এটা সদ, আর এইটা কি? এটাও সদ, তাহলে এটা কি? হ্যাঁ বাবা, এবার তো ভুল করলে চলবে না, তো ভুল করলে চলবে না। ও জবর ওয়া, ও করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, ও সদ জবর ওয়াস। এইটা প্রথম হয়েছে কি? ইস্তিলা, সফিরা। কি হয়েছে? সফিরা। এখন সতের উপরে জবর হলে কি হয়? ইস্তিলা। কথা বলে না কেন? তাহলে সদ জবর সটা কি হবে? সদ জবর সদ। সদ করো ঈদগাম, কাকে করো ঈদগাম, সাতিয়া জবর সই, ফাজের ফি, ফা জবর ফা, ফা পেশ ফু, والصيف لإيلاف قريش এখন যদি আমি এটাকে মিলাইয়া পড়ি, তাহলে এখানে সিন্ধুদের সিন পড়বো। قريش إيلافهم رحلة الشتاء والصيف। এখন আমাদের এত কারি সব হই নেই, দরকার না আমরা একটু যেখানে থামার উপবাস ওখানে থামে যাই নাকি? لإيلاف قريش إيلافهم
رحلة الشتاء والصيف No. হয়নি 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 ভুল পড়া যাবে না رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف أي قريش زي كذا الصيف একই কায়দা বুঝতে পারছি فليعبدوا করলো ঈদগাম লামকে করলো ঈদগাম করলো ঈদগাম লামকে করলো ঈদগাম ফালাম জবর ফাল ইয়া করলো ঈদগাম আইনকে করলো ঈদগাম فليع পেশবু হারকতের কায়দা দাল করো ঈদগাম কাকি করো ঈদগাম ও সাকিন ডাইনে পেশ পাইপ টেনে পড়তে হবে দাল ও পেশ দু فليعبدوا রা করো ঈদগাম কাকি করো ঈদগাম রবা জবর রব ইস্তিলাই ঈদগামের কায়দা জবর বা জবর বা রব্বা হা খারা জবর হা রব্বাহা জাল করলো ঈদগাম কাকি করলো ঈদগাম জাল্লাম জবর জাল হাজাল বা করলো ঈদগাম কাকি করলো ঈদগাম বা করলো ঈদগাম কাকি করলো ঈদগাম বায়া জবর বাই কাজরতি رب هذا البيت بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة
الشتاء والصيف رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت صدق الله العظيم আলহামদুলিল্লাহ আগামীকালকের আমাদের ক্লাসটা যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন, যদি তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ বাকি আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পাশাপাশি ক্লাস 1 থেকে কিছু জিনিস আমরা শিখবো, শেখা তো আছে আমাদের, কিন্তু ভুলে গেছি, এটাকে আবার রিভাইজ দিব আমরা। আমি কি কথা বুঝতে পারছি? বলে বুঝা গেল কালকের ক্লাস হবে একটা না দুইটা? দুইটা। ক্লাস 1 পড়াও হবে, ক্লাস 2 পড়াও হবে। উদ্দেশ্য যারা এখনো পর্যন্ত ধরতে পারেননি তারা আশা করি কালকের আমাদেরকে ধরতে পারবেন। কথা কি ঠিক আছে? আর যারা ধরতে পেরেছেন তাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আগামীকালকের আমাদের পড়ার সময়টা হচ্ছে, এখানে আমার ভিউয়ার্স যারা আছেন অনেক দূরে, আপনারা হয়তো অসন্তুষ্ট হচ্ছেন, আমরা প্রোগ্রামটা একটু আমরা চেঞ্জ করতে চাচ্ছি। কারণ হচ্ছে এখানে জামাত হয়, মসজিদের জামাত হয় 8:30টায়। 8:30টার পর আমরা 9টার সময় ক্লাসটা শুরু করব। আগে করতো 9:20-এ, এখন হবে 9টার সময় শুরু হবে। যতক্ষণ আমরা পড়তে পারি ইনশাল্লাহ পড়বো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সবাই আমিন বলি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করো রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তুমি তো উসিলা খুঁজো। আল্লাহ আফজালুল ইবাদত তো তুমি বলছো কুরআনুল কারীম তেলাওয়াত। কুরআনুল কারীম তেলাওয়াত তো করতে পারি না, কিন্তু শিক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন তুমি এই মর্যাদার থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না, এই সম্মান থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করো না। তালবে ইলমের খাতায় আমাদের নামগুলো লিখিয়ে দাও। বিশুদ্ধভাবে তোমার কুরআনুল কারীম শিক্ষা অর্জন করে অপরকে শিক্ষা দেওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও। কলবের দরজাগুলো তুমি খুলিয়া দাও।
নেক হায়াত বাড়াইয়া দাও, সুস্বাস্থ্য দান করো, আয় আল্লাহ সম্মানজনক রিজিক দান করো, আয় আল্লাহ সম্মানজনক মৃত্যু দান করো, সম্মানজনক আল্লাহ কবরের জায়গাটা দিও, আল্লাহ কবরের জায়গার মধ্যে, কবরের মধ্যে তোমার কোরআনুল কারীম ধরে নিয়ে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ কবরের যত আযাব আছে আযাব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। اللهم ارشدنا حياة طيبة، اللهم رب ارحمهما كما ربياني صغيرا. عبد أمري إلى الله إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.